ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনের অবসানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংকট দেখা দিয়েছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলছেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারতের প্রায় সব দ্বিপাক্ষিক প্রকল্পের কাজ থমকে গেছে। কর্মীরাও অনেকে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে এসব প্রকল্পের কাজ চট করে শুরু হবে না। এরই মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র, নুমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎ। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ অবকাঠামো সহ বিভিন্ন খাতে ভারতের বিভিন্ন সংস্থার বিপুল বিনিয়োগ তবে কি ঝুঁকির মুখে? দিল্লিতে থিঙ্ক ট্যাঙ্ক আরআইএসের অর্থনীতিবিদ প্রবীর দে বলছেন, তার মতে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বা সমঝোতা পুনর্বিবেচনা করার কথা বললেও ভারতীয় কোনো প্রকল্প বাতিল ঘোষণা করেনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল এই পরিস্থিতির মধ্যে ভারতের জন্য বাড়তি অস্বস্তি। সেখানে আশ্রয় নেওয়া শেখ হাসিনা, যিনি গত প্রায় ১ মাস ধরে দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। ভারত সরকার বুঝতে পারছে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে বাংলাদেশের নতুন সরকার ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কঠিন হতে পারে। অন্যদিকে বাংলাদেশে টানা ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে অপসারিত হওয়া শেখ হাসিনা বিগত অর্ধশতক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন। সেই মিত্রের এই বিপদের মুহূর্তে পাশে না দাঁড়ানোরও বিকল্প দেখছে না ভারত, যে কারণে যথাযোগ্য মর্যাদায় ভারত প্রথম দিন থেকেই শেখ হাসিনাকে সব ধরনের আতিথেয়তা দিয়ে চলেছে। তবে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি সহ প্রতিবেশী দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে গিয়ে ঠিক কতদিন শেখ হাসিনাকে আতিথেয়তা দিয়ে যেতে পারবে, সেটা নিয়ে অনেকটা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হচ্ছে ভারতকে। দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের দায়িত্বে থাকা ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ডক্টর মোহন কুমার বলছেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে সংকট দেখা দিয়েছে ভারত সেটাকে কাজে লাগাতে পারে। যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক বিশ্লেষক উদ্ধৃতি দিয়ে বলেছেন, কোনো সংকটকে অপচয় করতে নেই। তার বিশ্বাস, সব সংকটকে সুযোগে বদলে ফেলা সম্ভব। শেখ হাসিনাকে নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সংকট দেখছে ভারত, সেখান থেকে কিভাবে সম্ভাবনা তৈরি হবে এ প্রশ্নের উত্তরে ডক্টর মোহন কুমার বলেছেন, শেখ হাসিনা সংক্রান্ত বিপর্যয় থেকেও ভারতের খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখার আছে। তার ভাষ্য, আমাদের নেইবারহুড ফার্স্ট পলিসির একটা খুব বড় ত্রুটি হলো, অনেক ক্ষেত্রেই প্রতিবেশী দেশগুলোতে আমরা রাজনৈতিক বিনিয়োগ করেছি কোনো একজন ব্যক্তির ওপর, প্রাতিষ্ঠানিকভাবে করিনি। দিল্লির অনেক পর্যবেক্ষকের অভিযোগ, পররাষ্ট্র নীতিতে অনেক সময়েই ভারত রাষ্ট্রের চেয়ে ব্যক্তির দিকে বেশি নজর দিয়ে ভুল করেছে। যেমন বাংলাদেশে শেখ হাসিনা, মালদ্বীপে মোহাম্মদ নাশিদ, আফগানিস্তানে হামিদ কারজাই, শ্রীলঙ্কায় মৈত্রীপালা সিরিসেনা বা নেপালে বাবুরাম ভট্টারাইকে নিয়ে মাতামাতি করেছে। এমন ভুল বরাবরই করেছে ভারত। অবশ্য বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর দেশটিতে নতুন বন্ধুদের খুঁজে বের করা ও কাঠামোগত জায়গা থেকে বন্ধুতার বিনিয়োগ, সব মিলিয়ে কাজটা যে আদৌ সহজ হবে না, ভারতের শীর্ষ নীতি নির্ধারকেরা গত ১ মাসেই তা বুঝতে পারছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।